গ্রেফতার করা হয়েছে। যদি সত্য হয়ে থাকে তাহলে কেন ধারা চাপা দেওয়া হচ্ছে এটা আমরা জানতে চাই। এই 6 জনের পরিচয় কেন মিডিয়ার সামনে উপস্থাপন করা হয় না? যদি দেশ চালাতে না পারেন তাহলে ব্যাংকের কাছে চলে যান, সমস্যা নাই। যদি দেশ চালাতে না পারেন তাহলে আপনি গ্রামীণ ফোনের মোবাইলের কাছে চলে যান, সমস্যা নাই। দেশ চালাতে হলে যে 6 জনকে গ্রেফতার করা হয়েছে সেই 6 জনের পরিচয় বাংলাদেশের 18 কোটি মানুষের সামনে উপস্থাপন করতে হবে। তখন এই বাংলার 18 কোটি মানুষ, বাংলার যুবক তরুণরা যখন জানবে, বাংলার বিবেকমান মানুষরা যখন জানবে এরা সুনির্দিষ্টভাবে ইসকনের দায়িত্বশীল বা সদস্য, তখন 18 কোটি মানুষের মধ্য থেকে সাবালক সাবালিকা সকলেই ময়দানে নেমে পড়বে। আমাদেরকে বিচ্ছিন্নভাবে আন্দোলন করতে হবে না। আমি বলতে চাই, এই বাংলাদেশে আউলিয়া কেরামের স্মৃতিধন্য এই বাংলাদেশে শান্তিপ্রিয় মুসলমান ধর্মীয় সম্প্রীতিকে রক্ষা করে আমরা সকলে বসবাস করে আসছি। কথা বলেন ঠিক কিনা? এই 56,000 বর্গ মাইলে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বা অন্যান্য ধর্মাবলম্বী যারা রয়েছেন সকলে আমরা এক দেশের একটি নির্দিষ্ট ভূখণ্ডের স্বাধীন ভূখণ্ডের নাগরিক হিসাবে সবাই বসবাস করে আসছি নিরাপদভাবে, এতে কোনো সন্দেহ আছে? কিন্তু ইসকন নামের হিন্দু ধর্মীয় ইসকন নামের এই সন্ত্রাসী সংগঠন সিলেটেও এই গেল 2 বছর আগে সিলেটেও শৃঙ্খলা করেছে, সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে, আপনাদের হয়তো মনে নাই। আমরা সরকারকে বলতে চাই, আপনারা যদি পারেন যে কোনো দলকে যে কোনো সময় ব্যান করে দিতে 24 ঘন্টার মধ্যে এই হিন্দু ধর্মীয় ইসকন নামক সন্ত্রাসী সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। এখন বলতে চাই, আগামীকাল শনিবার, আজ শুক্রবার, আগামীকাল শনিবার, এর পরের দিন অফিসিয়াল ডে আছে আমাদের, রবিবার দিন অফিস চলবে। তাই বলতে চাই, রবিবারের মধ্যে ইসকনের বিষয়ে, ইসকন নয় সন্ত্রাসী, ইসকন নয়, তারা কি সন্ত্রাসীর কোন জাত পরিচয় ধর্ম দল নাই। আমরা যেখানে সন্ত্রাসী পাই সেখানেই সন্ত্রাসী খাই। আমি এইখানে দাঁড়িয়ে 2018 সনে বলেছিলাম, ওই মোদি যখন বাংলাদেশে এসেছিল তখন যখন একটি দলকে উদ্দেশ্য করে বলেছিলাম যারা পুলিশের সাথে যুক্ত হয়ে মাদ্রাসা ছাত্রদেরকে মারছিল, তখন আমি বলেছিলাম ওই তাদের কোনো দলের পরিচয় নাই, তাদেরকে ঘরে মারা দরকার, তাদেরকে বাজারে মারবো, তাদেরকে হাটে মারবো, তাদেরকে মাঠে মারবো, এই কথা আমি এখানে দাঁড়িয়ে বলেছিলাম। তাহলে সন্ত্রাসীর কোন পরিচয় নাই, জাত ধর্ম বর্ণ কোন দলের পরিচয় নাই হিসাবে ইসকনের ওরা এখন একটি দলের সদস্য নয়, ওরা সন্ত্রাসী সদস্য। তাই ওদেরকে নিষিদ্ধ করতে হবে। আমার কথা দীর্ঘ করছি না, উপদেষ্টা মন্ডলীদেরকে আহ্বান করব, দাবি জানাবো, যদি দেশ চালাতে না পারেন তাহলে জাতীয় ঐক্যের ভিত্তিতে সরকার গঠন করে ইসলামী নেতৃত্বকে নিয়ে উপরের আসনে বসিয়ে ক্ষমতা ছেড়ে দেন, মানে ভালো বিদায় নিয়ে চলে যান। নতুবা এই সন্ত্রাসীদের কার্যক্রম অবশ্যই আপনারা বন্ধ করতে হবে, আপনাদের বন্ধ করতে হবে। আমার কথা এখানেই শেষ করছি। সকলেই সজাগ দৃষ্টি রাখবেন। চতুর্দিকে আমাদেরকে সমস্যা ঘিরে রেখেছে, তাই সকলে সজাগ দৃষ্টি রাখবেন। আমরা আছি, আমরা থাকবো। সন্ত্রাসী যেখানে, তাদের প্রতিরোধ করতে আমরা সদা প্রস্তুত। আলহামদুলিল্লাহ বিল আলামিন। বিক্ষুব্ধ জনতা এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন হযরত আল্লামা ফজল সাহেব রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য নাতি, বাংলা জাতীয় মাসিক পরিবারের সম্মানিত সম্পাদক হযরত মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতলি। আসসালামু আলাইকুম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আপনারা গরম ন্যায্য কথা শুনেছেন। আমি নরম সুরে দুটি কথা বলতে চাই যে আমাদের এই বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্বে আমরা বিশ্বাস করি, অথচ এটা দল ইসকন যারা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে বাংলাদেশের ম্যাপ মানচিত্র নিয়ে
ভিন্ন কথা বলে বাংলাদেশের মানচিত্র পরিবর্তন করে দিতে চায়, অথচ তাদের বিষয়ে এই দেশের সরকার কোনো সিদ্ধান্ত নেয় না, এটা আমাদের বুঝে আসে না। তবে আমরা বিগত সময়ে দেখেছি ভারত দূষণ দেখেছি, বিগত সময়ে আমরা মুসলমানদের উপর নিপীড়ন দেখেছি, বর্তমান সময়েও একইভাবে আমরা ভারত দূষণ দেখতে পাচ্ছি। একইভাবে আমরা ইসকন নামক এই সন্ত্রাসীদের পক্ষাবলম্বন করতে, যেটা বেলাল ভাই বলেছেন, এই সন্ত্রাসীরা যদি চিহ্নিত হয়ে থাকে, হত্যাকারীরা তাদের দলীয় পরিচয় জনসম্মুখে আনা হচ্ছে না কেন? এখনো আমরা দেখতে পাচ্ছি তাদেরকে বাঁচানোর বিভিন্ন অপচেষ্টা আমরা দেখতে পাচ্ছি। এখনো ভারতে মুসলমান নিধন হচ্ছে, মুসলমানদের উপর অত্যাচার করা হচ্ছে। এর বিরুদ্ধে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নিতে, কোনো বিবৃতি দিতে আমরা দেখতে পাচ্ছি না। এটা কেন? এই জন্য এদেশের মানুষ রক্ত দেয়নি, এই জন্য দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে ইসকনকে নিষিদ্ধ করতে হবে। আজকে যে ইসকনের যে নেতাকে গ্রেফতার করার সূত্রে আজকে একজন আইনজীবীকে নৃশংসভাবে হত্যা করা হলো, এই সদস্যকে ইসকনেরা পর্যন্ত সন্ত্রাসীরা পর্যন্ত তাদের দল থেকে বহিষ্কার করতে বাধ্য হয়েছে। একজন চিহ্নিত লম্পট সন্ত্রাসী, যাকে তার দল পর্যন্ত, ওই সন্ত্রাসী দল পর্যন্ত নিষিদ্ধ করতে, তাকে বহিষ্কার করতে বাধ্য হয়েছে। আজকে তার বিপক্ষে সরকারি যে আইনজীবী রয়েছেন তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমাদের আফসোস লাগে আজকে আমাদের সনাতনী ভাইদের পক্ষ থেকে কোনো প্রতিবাদ দেখতে পাচ্ছি না। লম্পটের মামলার সূত্রে বাংলাদেশের একজন আইনজীবীকে নৃশংসভাবে হত্যা করা হলো, তার জাত ধর্ম দেখার প্রয়োজন নাই। আপনারা যদি অসাম্প্রদায়িকতার কথা বলেন, আপনারা তার পক্ষে যাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তার পক্ষে আপনাদের কথা কোথায়? আপনারা তার পক্ষে কথা বলছেন না কেন? সে তো একজন সরকারি কৌশলী, এবং যার বিরুদ্ধে সে অবস্থান নিয়েছে সরকারি পক্ষ থেকে, সে তো ইসকন থেকেও বহিষ্কৃত। অপরদিকে ইসকন একটি সন্ত্রাসী সংগঠন, এটা প্রমাণিত। বাংলাদেশে বিভিন্ন সময়ে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা তারা বর্তমান সময়ে তারা করে যাচ্ছে একের পর এক। বাংলাদেশে যখন একটা অস্থিতিশীল পরিবেশ, তখন তারা ভারত থেকে আমদানি করা স্লোগান, তারা জয় শ্রীরামের স্লোগান এই বাংলাদেশে দিচ্ছে। আজ থেকে 10-15 বছর আগে বাংলাদেশে জয় শ্রীরাম নামে সনাতনীরা কোন স্লোগান দেয়নি। এই স্লোগানটা কোথা থেকে আমদানি করলো? ভারতে যে স্লোগানের সূত্র ধরে যে স্লোগান দিয়ে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, যে স্লোগান দিয়ে মুসলমানদের উপর নির্যাতন করা হচ্ছে, এই স্লোগানকে তারা এই শান্তিপ্রিয় বাংলাদেশে কেন আমদানি করেছে? আজকে এই জায়গায় প্রশ্ন তোলা হচ্ছে না। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কথা সবাই বলেন, কিন্তু দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে যাদের অবস্থান পরিষ্কার, তাদের বিরুদ্ধে আজকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? আমরা সেই গোমর ফাঁস হোক আমরা চাই। এর পিছনে কারা রয়েছেন? এই জন্য আমার কথা দীর্ঘায়িত করব না। ইসকন একটা সন্ত্রাসী সংগঠন, তাদের মন্দিরে, তাদের আস্তানায় বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্রের সন্ধান পাওয়া গেছে, বিভিন্ন পত্রিকায় সেই নিউজগুলো এসেছে। তাদের বিভিন্ন আস্তানায় অসংখ্য অগণিত অস্ত্র রয়েছে, মরণাস্ত্র রয়েছে, এবং বিভিন্ন সময় তারা ঢাকা দখল করবে, দেশ দখল করবে, দেশের মানচিত্র পরিবর্তন করে দিবে, এই ধরনের আস্ফালনমূলক কথাবার্তা তারা বলে। এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, এদেরকে নিষিদ্ধ করতে হবে। সর্বোপরি আমি মনে করি বাংলাদেশের শান্তিপ্রিয় সনাতনী ভাইয়েরা যারা আছেন, আপনারা প্রতিবাদ মুখর হন। আপনাদের মন্দিরও তারা দখল করেছে। এই জন্য যদি শান্তি চান, মিলেমিশে থাকতে চান, তবে আপনারা প্রতিবাদ মুখর হন। এই সন্ত্রাসী সংগঠন ইসকনকে নিষেধ করতে হবে। সম্মানিত বিক্ষুব্ধ জনতা, এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ আঞ্জুমানে তালামিল ইসলামিয়া কেন্দ্রীয় পরিষদের মুহতারাম সংগ্রামী সভাপতি মুহতারাম জনাব মাহবুবুর রহমান ফরহাদ। সম্মানিত বিক্ষুব্ধ জনতা, সম্মানিত সিলেটবাসী, আপনারা জানেন আমরা এখানে সমবেত হয়েছি আমাদের ভাই চট্টগ্রামে বিশিষ্ট আইনজীবী সাইফুল ইসলাম আরিফ ভাইকে একজন ইসকন সন্ত্রাসীর গ্রেফতারের ইস্যুতে আদালত প্রাঙ্গণে হত্যা করা হলো। আমরা এর প্রতিবাদ জানাতে এসেছি। আমরা আরিফ ভাইয়ের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই। আমরা প্রথমে একটা জিনিস পরিষ্কার করতে চাই, আমরা কোনো ধর্মের বিরুদ্ধে নয়, আমরা কোনো জাতির বিরুদ্ধে নয়, কিন্তু যারাই উগ্রবাদী, যারাই সন্ত্রাসবাদ করে, যারা উগ্রবাদ ছড়ায়, যারা দেশের বিরুদ্ধে অপপ্রচার করে, যারা দেশের বিরুদ্ধে
যুদ্ধ পর্যন্ত করে আমরা সর্বদা তাদেরকে প্রতিরোধ করার জন্য প্রস্তুত হয়েছি। আপনাদের বক্তব্য রয়েছে আল্লাহ রহমতুল্লাহ নাকি বলেছেন শ্রীরাম এই স্লোগান আমদানি করা হয়েছে। গতকালকে আমরা পত্রিকায় দেখলাম, আমরা নিউজ চ্যানেল 24 একটি অনলাইনের তাদের পোর্টালে দেখলাম যে আজমিরি শরীফের নিচে একটি মন্দির ছিল, এই বলে নতুন আজমিরি শরীফ ভাঙ্গার পায়তারা চলছে। আমরা দেখি সেই পায়তারার অংশ হিসাবে আইনজীবীকে হত্যা করার পর আইনজীবীদের নামাজ পড়ার জন্য যে মসজিদ তৈরি করা হয়েছিল সেই মসজিদ নাকি ইসকন নামের সন্ত্রাসীরা গড়িয়ে দিয়েছে। মনে রাখতে হবে এটা গুজরাট নয়, জালালাবাদ। যেখানে পৃথ্বীরাজ হয়েছিল সেখানে মহিউদ্দিন চিশতি রহমতুল্লাহ আগমন ঘটেছিল, যেখানে গোবিন্দ ছিল সেখানে সরকার হতেন। যদি সেই পথে হাঁটে সচলন সমাগম সফুলতলির অনুসারে এই বাংলায় মুসলমানরা তাদেরকে প্রতিরোধ করতে একদিন সময় লাগবে না। সুতরাং ভিত্তি করে জুলাই অভ্যুত্থানের লক্ষ হাজার ছাত্রের ত্যাগের উপর ভিত্তি করে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে সেই সরকারের কৃতজ্ঞতা স্বরূপ প্রথমে এই মুসলমান ছাত্র জনতার দাবি ইসকনকে নিষিদ্ধ করতে হবে, তা সরকারকে বাস্তবায়ন করতেই হবে। সংগ্রামী সকল বন্ধুকে মোবারকবাদ জানিয়ে সিলেট জেলা মহানগর থানা আমিনকে মোবারকবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নবিয়্যা বা'দা। বাংলাদেশ আঞ্জুমানে তালামীদে ইসলামিয়া সিলেট জেলা মহানগরের উদ্যোগে আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী সভায় উপস্থিত হয়েছেন তালামীদে ইসলামিয়া মোহতারাম কেন্দ্রীয় সভাপতি, উপস্থিত রয়েছেন আঞ্জুমানে আল ইসলাম তালামীদে ইসলামিয়া কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সাবেক নেতৃবৃন্দ, সবাইকে জেলা এবং মহানগরের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। পাশাপাশি আমাদের প্রিন্ট এবং ইলেকট্রনিক কর্মীরা রয়েছেন, বিভিন্ন ব্যবসায়ীবৃন্দ রয়েছেন, নগরের বিভিন্ন মসজিদ থেকে আমাদের আজকের এই বিক্ষোভ মিছিলে শরীক হয়েছেন। সবার প্রতি আমরা শুকরিয়া আদায় করছি। আপনারা সবাই জানেন হযরত আল্লামা মাহফুজ সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহির মকবুল হাতে করা সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে তালামীদে ইসলামিয়া সবসময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার রয়েছে। তার ধারাবাহিকতায় এই সন্ত্রাসী ইসকন গোষ্ঠীকে নিষিদ্ধের প্রতিবাদে আইনজীবী হত্যার প্রতিবাদে আজকের এই আয়োজন। আমাদের প্রতিবাদ চলবে, তালামীদে ইসলামিয়া কার্যক্রমে কর্মসূচি সোচ্চার রয়েছে। যতক্ষণ পর্যন্ত এদেরকে নিষিদ্ধ না করা হবে তালামীদে ইসলামের কর্মীরা মাঝ পেতে সোচ্চার রয়েছে, সোচ্চার থাকবে ইনশাআল্লাহ। সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। এই পর্যায়ে আজকের এই দোয়া পরিচালনা করবেন হযরত শাহজালাল দারুস সুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদ্রাসার সুনামধন্য উপাধ্যক্ষ মুফতি আবু সালেহ মোহাম্মদ কুতুবুল আলম সাহেব। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم। রব করিম, আমাদের এই প্রচেষ্টাকে আপনি কবুল করুন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের এক ভাই মজলুম ভাবে শাহাদাত বরণ করেছে আল্লাহ। আয় আল্লাহ, আমাদের এই ভাইয়ের কোনো দোষ ছিল না। আমাদের এই ভাই দেশের স্বাধীনতার জন্য সার্বভৌমত্বের জন্য পক্ষে অবস্থান নিয়েছিল আল্লাহ। দেশের পক্ষে কাজ করতে গিয়ে তাকে মজলুম ভাবে শহীদ করা হয়েছে আল্লাহ। আয় আল্লাহ, আমাদের এই ভাইকে তুমি কবুল করো আল্লাহ। আয় আল্লাহ, আমাদের এই ভাইয়ের পক্ষে আজকে আমরা যারা গাম জড়িয়েছে আল্লাহ, আমাদের এই নওজোয়ান আমরা সকলকে আপনি কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ, দেশের পক্ষে, দেশের স্বাধীনতার পক্ষে, সার্বভৌমত্বের পক্ষে কাজ করার তৌফিক আমাদেরকে দান করুন আল্লাহ। আমাদের এই ছোট্ট জন্মভূমি আল্লাহ, তিন দিকে শত্রু বেষ্টিত, একদিকে মহাসমুদ্র। আয় আল্লাহ, তোমার তাওহীদের এই দ্বীপকে আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ। আয় আল্লাহ, এই দেশের পক্ষে, সার্বভৌমত্বের পক্ষে শাহাদাতের তামান্না আমাদের দিলে জাগ্রত করে দাও রব্বুল আলামিন। তোমার আউলিয়াদের আবাদ করা এই দেশকে তুমি রক্ষা করো আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন।